হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে। আজ ব্লগে তোমাদের অনেক অনেক সাথে অনেক ভালোবাসি। আমি আজকে ভিডিওটা শুরু করলাম। সবাইকে জানাই গুড মর্নিং। আজকে অনেক সকাল থেকে তোমাদের সাথে কথা হচ্ছে। অন্যদিন তো অনেক বেলা হয়ে যায় ক্যামেরার সামনে আসতে। তো এখন বাজে 8টা, পুরোপুরি 8টা বাজে। আর চা খেলাম। এই যে এদিকে চায়ের কাপ রয়েছে, চা নেই, চায়ের কাপ রয়েছে দেখতেই গেলে। চাটা খেলাম বসে। আর এখানে ভেজানো শান্টু ওটস আর শান্টু লুকিয়ে আছে ওখানে খাটের তলায়। তো প্রত্যেক দিনেরই এটা রুটিন। তো যাই হোক, গাছপালা একটা জল টল দিলাম। আর এখন মাছ আর সবজি পুরো ঘোরাফেরা করছে। একবার মাছ ঘুরে যায় তো একবার সবজি আসে। তো যাই হোক, আজকে একটা নতুন জিনিস আসার কথা আছে, আসলে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আর কিছু বলছি না। তো সংসারের জিনিস, এবার তোমরা গেস করো যে কি আসবে কি আসবে কি আসবে, ঠিক আছে? আর যারা এটা গেস করতে পারছো তারা কমেন্টে জানিও, আর যারা বুঝতে পারছো না আর কি বলবো তারা ওয়েট করো দেখার জন্য। চলো, যে এই গাছটার আমার বর্তমানে আর একটা পাতা বেরিয়েছে এখান থেকে। গাছটা বর্তমানে 3-4 খানা পাতা বেরিয়েছে। ওই যে ওইদিকে ছোট একটা, এই যে এই যে এই যে, আর এখান থেকে এখনো বেরোচ্ছে। তো মনে হচ্ছে বেঁচে যাবে, জানি না এবারে কি হবে। এই যে এখান থেকেও বেরোচ্ছে, জানি না, যতটা সেভ রাখা যায় চেষ্টা করছি। এবারে জলও দিচ্ছে একদম সামান্য সামান্য, যাতে গোড়া পচে না যায়। এবার আমি বুঝতে পারছি না কি হবে না হবে। তো যাই হবে তোমাদের সাথে শেয়ার করব। আর এই গাছগুলো তো একদম ঝাঁকড়া হয়েছে। এই যে জল দিয়ে দিয়েছি। এই যে সবজি কাউকে যাচ্ছে, এখানে গোল মিটিং চলছে। তো বন্ধুরা, এখন বাজে 9:30। তোমাদের সাথে কথা হচ্ছে। শান্টুকেই সময় মতো বের করলাম, বের করে খাওয়ালাম। আকাশ বেরিয়ে গেছে, এবার আমি খাবো টিফিন। তো আজকে ফলের রস বলতে ওকে আঙুরের রস করে দিয়েছি, ওই জন্য আর কি। আমি আর আজকের ফল টল তোমার কাল থেকে আমার খাবো। গরুকে কাল থেকে লেবুর রস করে দেবো, তখন আবার নিজের জন্য করবো। ওই একার জন্য আর করতে ইচ্ছা করে না। তো যাই হোক, এই গাছপালাগুলো কিছু করিনি। এই নিচের এই দড়িটা দেখছো, ওই দড়িটা টাঙালাম ছাদে। দড়ি টাঙিয়ে একটুখানি বেশি হয়েছে, তো সেটা ছিল। বাবাকে বললাম ওটা নিয়ে যেতে হবে না, ওটা আমি বাইরের দিকটা করে টাঙিয়ে দিই। তো বাইরের দিকটা করে দিয়ে দিয়েছি। এই বাইরের দিকে দিলে কি হয় বলো তো, গাছগুলো বেঁচে থাকে, গাছগুলো জল টল পড়ে না, ঠিকঠাক থাকে। এই দড়িটাও ভেতর দিক দিয়ে দেওয়া ছিল, এটা কালকে আমি বাইরের দিক দিয়ে দিয়েছি। তাতে কি হচ্ছে, তাড়াতাড়ি শুকিয়েও যাচ্ছে জিনিসপত্রগুলো আর জামা কাপড়গুলো, আর জলটাও গাছে পড়ছে না, ঠিক আছে। আর এই গাছটায় ছোট ছোট পাতা হচ্ছে, আবার কিছু কিছু পাতা হলুদও হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন খাওয়ার টিফিন। তো টিফিনটা খাওয়ার জন্য করতে, আকাশ টিফিনে নিয়ে গেছে চাউমিন। তো চাউমিনই খাবো। চলো চাউমিনটা নিয়ে নিই। খেতে খেতে আমার সাথে একটু কথা বলি, তারপর আবার কাজকর্ম বলতে রান্নাবান্না সব করা আছে। ঘরটা ঝাঁট দেওয়া আছে, মুছতে হবে। আর একবার ঝাঁট দেবো, দিয়ে মুছবো। এই যে মা সকালে চাল ধুয়ে জলটা রেখে দিয়েছে, এটা বিকেলে গাছে দেবো। তো চলো টিফিনটা নিই, টিফিনটা খাই এবারে। তো বন্ধুরা, এখন বাজে 11:30। তোমাদের সাথে কথা হচ্ছে। একটু কাজ বাজ করছিলাম, আর তোমাদের বললাম না একটা জিনিস আসার কথা আছে। তো সেটা একটু অ্যাড্রেসের গন্ডগোল হলো, তো রিডাইরেক্ট করতে হলো ওটা। তো ধোপাগাছির কাছে এসে আর আসলো না আজকে আর কি। তো ওটা নিতে গেলে আমাকে রিডাইরেক্ট করতে হলো, করে দিয়েছি। ওটা আসবে 2 দিন পরে, টাইম লাগবে। তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আর এতক্ষণ বসে একটা কাজ বাজ করছিলাম, তো কাজটা কমপ্লিট হয়ে গেল। এবারে যাব ছাদে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসে, তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি তারটা মা কোথায় লাগিয়ে আসলো। তো চলো ছাদে যাওয়া যাক। যা রোদ বাপ। এসে শান্টুকে নিয়ে টয়লেট পটি করাতে যাবো, তারপরে শান্টুর খাবার বসাবো। ভাত তো হয়ে গেছে, চিকেনটা হলে ওকে খেতে দিতে পারবো।
যাই হোক মা স্নানে গেছে, চলো। একটু নাম থাকছে, এখান থেকে খোলা যাচ্ছে। এই দিকটা পুরো অন্ধকার, এই দিকটায় লোক এসে গেছে, হয়তো বা থাকে, মাঝে সাঝে থাকে না। এই দিকটায় আর এই দিকটায় দুদিকে ফাঁকা। চলো ছাদে গিয়ে দেখা যাক। আমিও এখনো পর্যন্ত দেখিনি মা কোথায় দড়িটা টাঙানো লাগছে, শেষ করলো। জায়গা ফাঁকাই তো পাওয়া যাচ্ছিল না, ট্রাইপডটা আনতে আসছি আমি ভুলে গেছি। আজকে আবার একটুখানি লাইভে আসবো, ইচ্ছা আছে। ঠিক আছে, রাতের দিকে আসবো। আসলে বাবা কি বিশাল রোদ উঠে গেছে। এতক্ষণ বসে বসে কাজগুলো সারলাম, অনেক দিন ধরে কাজগুলো পেন্ডিং হয়েছিল। তার মারও টুকিটাকি একটু কাজ বললো, সেগুলোও করলাম। এই যে কালকে নিচে থেকে তোমাদের এই ব্যালকনির গাছটাও দেখিয়েছিলাম, কি সুন্দর হয়েছে অপরাজিত গাছটা। আমার গাছটা কবে এরকম হবে ভগবানই জানে। টাইম লাগবে, সঙ্গে সঙ্গে তো বসালাম। কোথায় বসিয়েছি কে জানে। ও এই দিকটা, এই যে অনেক বড় দড়ি হয়েছে, তাই না? অনেক জামা কাপড় মেলে। আমি চিন্তা করছিলাম কোথায় লাগালো। এই যে এখানে। চলো, হাত দাঁড়াতে পারছি না, তাকাতেও পারছি না। কালকে আমাদের জিওর ওয়াইফাইটা এখানটায় লাগিয়েছে। ছাদে একটা বক্স লাগাতে হয়, তো সেটা এখানটায় লাগিয়েছে। এখান দিয়ে নিয়ে গেছে। বাপরে কি পরিমাণে গরম, ভাবা যায় না। কত জামা কাপড় কেচেছিলাম না, যা জামা কাপড় ছিল সব কেচে দিয়েছিলাম। জানতাম কাজের তারটা হয়ে যাবে, ওই জন্যই মন শান্তি করে কাচাকাচি করেছি। দেখতে পাচ্ছি না নিচে সিঁড়ি। চল নিচে যাই। মাঝে 2:10 আমাদের সাথে কথা হচ্ছে। তো আমি সবাই খেয়ে দিয়ে উঠলাম, আর রান্নাবান্না সব ছিল। শোল মাছ সেই কবে কেনা হয়েছিল, আজকে শেষ হলো। তারপরে পুঁই শাকের তরকারি, চিংড়ি মাছ দিয়ে সব কিছু ছিল। ডালও ছিল, কালকে কারি পাতা দিয়ে ডাল করেছিলাম, ওইসব দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। রাত্রেবেলা হবে টক ডাল আর আলু ভাতে হবে, আর আমার জন্য আলু ভাজা। আমি আলু ভাজা খাওয়া বলেছি ওই জন্য। তো এই তো হচ্ছে যে মেনু, পুরোপুরি বলে দিলাম। তো ওইদিকে টিভি চালিয়ে টিভি দেখতে দেখতে খেলাম। আর এখন দেখছে মা বিবাহ অভিযান, ওটা চালিয়ে দিলাম। মা হলেকে চালিয়ে দিয়ে বসে দেখি আর কি। দুপুরে মা ঘুমালে রাতে ঘুমাতে পারে না, ওই জন্য। আর আমি যাব এখন একটু শুতে। তো চল, সব জামা কাপড় তোলা তো হয়ে গেছে, তোমাদের দেখালাম। তো নিশ্চিন্ত এবারে শোবো। চল ওরে যাওয়া যাক। তো চলো আবার ঘুম থেকে উঠে বিকেলে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর আজকে তো লাইভে আসবো, তোমাদের সাথে কথাই বলবো। তোমাদেরকে বলেইছি আজ লাইভে আসবো। তো তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করে আপলোড করতে হবে। তো বন্ধুরা দেখো, এদিকে বাবা ফুচকা নিয়ে এসেছে। ফুচকার সাথে এখানে 10 টাকায় 10টা ফুচকা দেয়, তো ওই জন্য একদম আলু আর জল দুটোই একদম কম কম দেয়। তো যাই হোক, আমি বেশি খাবো না, কারণ আমি চা খেতেই হবে। চা না খেলে ভিডিও এডিট করতে পারবো না, আর ফুচকা খেয়ে চা, বুঝতেই পারছো। তো এদিকে মা ফোনে কথা বলছে, আর এদিকে ফুচকা এসে গেছে। তো বন্ধুরা এদিকে দেখো 7:05 বাজে। এদিকে
চা করে নিয়েছি, চা খাবো। ফুচকা খেলাম, দেখলে ফুচকা খাইনি, 3টে খেয়েছি, কারণ চাটা না খেলে আমি ভিডিও এডিট করতেই পারবো না, মাথা ধরে যায় একদম। তো চলো আজকের ভিডিওটা এতটাই রাখলাম, কি দেখিয়েছি কি না দেখিয়েছি জানি না। ওই যে শান্তি স্টুডিওটা আসছে, তো ভীষণ রকম গরম হচ্ছে, ফ্যান চালাতে হবে। আর ওদিকে টিভি চালিয়ে দিলাম, মা আবার টিভি দেখছে। আজ মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। যতক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর আমার ভিডিও দেখতে থাকো, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজ মতো টাটা, গুড নাইট, কাল দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম সকালবেলায় একটা জিনিস আসার কথা আছে, তো প্যাকেজিং দেখে তোমরা বুঝেই গেছো, বক্স করে দেয়নি, দেখেছো? তো যাই হোক, তোমরা প্যাকেজিং দেখে বুঝেই গেছো। গৃহপ্রবেশে টাকা পেয়েছিলাম তোমাদের সাথে, সেটাও শেয়ার করেছিলাম। তো এখন এটা আনবক্সিং করছি। ভেবেছিলাম আজকে আসবে না বলেও ছিল, একটু অ্যাড্রেস প্রবলেম হচ্ছিল ওই জন্য। তারপর রিডাইরেক্ট করে দিয়েছি, একদম বাড়িতে দিয়ে গেল এসে। তো দেখাই তোমাদের, এক্ষুনি আসলো, ভিডিওটাও শেষ করে দিয়েছিলাম। তো ঠিক আছে, চলো। আমার নতুন মেম্বার ঘরে, দেখতেই পাচ্ছ, প্রেস্টিজ কোম্পানি নিয়েছি। বন্ধ করে